কিয়ামতের দিন আপনাকে আপনার বাচ্চা কি বলবে যদি আপনি তাকে দ্বীনের পরিবেশ না দেন, যদি তাকে আপনি দিনদার না বানান। আলেম বানানো জরুরি না, দিনদার বানানো জরুরি। আলেম বানানো জরুরি না, পরহেজগার বানানো জরুরি। আলেম বানানো জরুরি না, আল্লাহ ওয়ালা বানানো জরুরি। ঠিক কি ঠিক না? যদি না বানান কিয়ামতের দিন আপনার বাচ্চা আপনার বিরুদ্ধে আরশের মালিকের কাছে, আরশের অধিপতির কাছে বিচার দেবে, মামলা দায়ের করবে। আরজির মধ্যে সে কি বলবে সে কথাটাও আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছেন। ওয়াকালু, তারা বলবে রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা, আয় মাওলা আমরা আমাদের বড়দের, আমাদের নেতাদের, আমাদের মুরব্বীদের অনুসরণ করেছি। আমরা ছোট ছিলাম, কিছুই বুঝতাম না, তারা যেভাবে চালিয়েছে আমরা সেভাবে চলেছি। তারা সব শিখিয়েছে, তোমাকে শিখায় নাই। সব কিছু চিনিয়েছে কিন্তু তোমার পথে চলার অভ্যাস গড়ায় নাই। ফাদাল্লুনা সাবিলা, ফলাফলে আমরা বিভ্রান্ত হয়েছি। তারা আমাদেরকে বিভ্রান্ত হতে সহায়তা করেছেন, বিভ্রান্ত হওয়ার নিয়ামক শক্তি হয়েছেন। রব্বানা আতিহিম দুফাইনি মিনাল আযাব, আয় মাওলা আমাদেরকে যে সাজা দেবেন দেন, ক্ষমা পাওয়ার উপযুক্ত তো নয়। খুন রাহাজানি থেকে শুরু করে, 2 নম্বরী থেকে শুরু করে, সুদ ঘুষ থেকে শুরু করে, অনৈতিক কাজ থেকে শুরু করে, তোমার নাফরমানি থেকে শুরু করে কিছু বাদ দিই নেই। আয় মাওলা জাহান্নামে তো যাওয়াই লাগবে, কিন্তু একটা আরজি করে যাই, আপনার কাছে একটা মামলা দায়ের করে যাই। আতিহিম দুফাইনি মিনাল আযাব, আমাদেরকে যে পরিমাণ সাজা দেবেন তাদেরকে তার দ্বিগুণ দিয়েন কমপক্ষে। যাদের কারণে আমরা নষ্ট হয়েছি তাদেরকে তার কমপক্ষে দ্বিগুণ দিয়েন। ওয়ালআনহুম লা'নান কাবীরা, তাদের উপরে আপনার বড় অভিশাপটা ফেলেন। কোন অভিশাপ? বড় অভিশাপটা তাদের মাথার উপরে দেন আল্লাহ। আরেক জায়গায় আল্লাহ তাআলা বলেন, কি বলবেন জানো? আরিনাল্লাযীনা আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস, জিন হোক চাই মানুষ হোক, আয় আল্লাহ যে দুজন আমাদেরকে ধ্বংস করেছে, যে দুজন আমাদেরকে সায়েন্স শিখিয়েছে, আর্টস শিখিয়েছে, কমার্স শিখিয়েছে, সারা দুনিয়ার সব শিখিয়েছে, কিন্তু সূরা ইয়াসিন সহি শুদ্ধভাবে পড়ার পরিবেশে আমাদেরকে নেয় নাই। তারা বুঝতো অক্সফোর্ডের টিচারকে বাড়িতে এনে পড়ালেও বাচ্চার মেধার পূর্ণ বিকাশ ঘটবে না, দুনিয়ার ব্যাপারে বুঝতো, কিন্তু ঈমান, আকীদা, ইসলাম আর তোমাকে চেনার ব্যাপারে বাড়িতে টিচার রাখলেই যে কাজ হয় না, বরং সেই পরিবেশে পাঠানো দরকার, সেটা তারা বুঝতো না। তারা আমাদেরকে সব শিখিয়েছে মাওলা, শুধু তোমাকে চেনার মতো পরিবেশটা আমাদেরকে দেয় নাই। আরিনাল্লাযীনা আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস, সে জিন হোক চাই মানুষ হোক, আয় আল্লাহ আমাদের বাবা মা ওই দুইজনকে আমাদের সামনে এনে দেন। আজকে আমরা তাদের সাথে কি আচরণ করতে চাই মাওলা, আমাদের এই একটা আরজি মঞ্জুর করেন, সেটা কি? নাজালহুমা তাহতা আকদামিনা, আমরা তাদেরকে আমাদের পায়ের নিচে নিয়ে চটকাতে চাই। ওই বাপ মাকে আমরা পায়ের নিচে নিয়ে চটকাতে চাই, পিষতে চাই, তারপরে আমাদের মনের ঝাল মিটবে না। আল্লাহ আমাদেরকে শেষ করে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে, সব শিখিয়েছে, আর বেঈমানির পরিবেশে আমাকে ঢুকিয়ে দিয়েছে। মেরে মুআজ্জাজ হাজরিন, কথাগুলোকে হালকা ভাবে নিয়েন না। হয়তো আমার মতো সাধারণ মানুষ বলছে, কিন্তু কথাগুলো হলো আল্লাহর কথা। আল্লাহ বলছেন বাচ্চা এই কথা বলবে কিয়ামতের দিন। আর যদি বাচ্চাকে হাফেজে কোরআন বানায়, কোরআনের উপরে আমলকারী বানায়, কিয়ামতের দিন এই বাচ্চার উসিলায় রব্বুল আলামিন বাবা মার মাথায় নূরের মুকুট পরিয়ে দেবেন। রাজা রানী হিসেবে তাদের অভিষেক হবে, তারা আখিরাতের রাজা, আখিরাতের রানী। মুকুট কার মাথায় চড়ে? এই যে নিয়ে আছেন, জিজ্ঞেস করেন, ওখানকার প্রধানমন্ত্রীও মুকুট পরার অধিকার রাখে না, কারণ মুকুট শুধু রাজা আর রানীর জন্য প্রযোজ্য হয়। ঠিক কি ঠিক না? এখানে কেনায়া, ইঙ্গিত, হাফেজে কোরআন, যার আমলটা কোরআন অনুযায়ী হয়েছে, সেই হাফেজে কোরআনের বাবা মা কিয়ামতের দিন রাজা রানী হিসেবে অভিষিক্ত হবে। ফয়সালা আপনার। আপনি কি কিয়ামতের দিন ব্যর্থতম বাপমা হবেন, সন্তানের পায়ের তলায় চটকানোর আরজির অধিকারী হবেন, নাকি আপনি কিয়ামতের দিন সন্তান দিয়ে বড় গেইনার হবেন, আল্লাহ তাআলার কাছে বড় পুরস্কার পাওয়ার উপযুক্ত হবেন?
সুপ্রিয় উপস্থিতি, আমাদের দেশে সর্বমহলে একটি স্লোগান শোনা যায়, বলা হয় শিক্ষাই জাতির মেরুদণ্ড। সকলেই বলে যে জাতি যত বেশি শিক্ষিত সে জাতি তত বেশি উন্নত। এই স্লোগানটা সব জায়গায় আমরা শুনি কি শুনি না? আমরা বিভিন্ন জায়গাতে দেখি লেখা থাকে, প্রভু আমার জ্ঞান বাড়িয়ে দাও। আল কোরআন ইউনিভার্সিটির দেয়ালে, কলেজের তোরণে, বিভিন্ন স্কুলের খাতার উপরে লেখা থাকে কি থাকে না? প্রভু আমার জ্ঞান বাড়িয়ে দাও। এটা দেখে যে কেউ বোঝে কোরআন বলছে এই দেয়ালের মধ্যে, এই ইনস্টিটিউটে, এই বিদ্যাপীঠে, এই শিক্ষালয়ে, এই বিদ্যালয়ে যে জ্ঞান পড়ানো হচ্ছে সেই জ্ঞান বাড়িয়ে দেওয়ার জন্য প্রভুর কাছে মিনতি জানাতে মনে হয় আল্লাহ আদেশ করেছেন। এবং আরো লেখা থাকে, বলুন যাদের কাছে জ্ঞান আছে এবং যাদের কাছে জ্ঞান নেই, যারা জানে আর যারা জানে না, তারা কি সমান? আল কোরআন সূরা জুমার আয়াত নম্বর 9 লেখা থাকে কি থাকে না? বোঝানো হয় এই চার দেওয়ারির ভেতরে যে বিদ্যালয় রয়েছে এখান থেকে যারা জ্ঞান অর্জন করে এবং এই জাতীয় সিলেবাস থেকে যারা জ্ঞান লাভ করে আর যারা জ্ঞান লাভ করেনি তারা সমান নয়। এখান থেকেই আমাদের দেশের কিছু আবু জেহেলের নাতিপুতি তারা অর্থ বের করে, মৌলভী সাহেবরা অর্ধশিক্ষিত, ইলিটারেট, জানে টানে না কিছু। কারণ তারা তো এই ধরনের বিদ্যাপীঠে পড়েনি, এই ধরনের ভার্সিটি থেকে তারা ডিগ্রি লাভ করে নাই। তাদের ভাষ্য অনুপাতে কোরআনের এই আয়াত বলছে এই ভেতরে যারা জেনেছে আর যারা জানেনি তারা সমান নয়। অতএব ভেতরে যারা পড়েছে তাদের জ্ঞান এবং মৌলানা সাহেবরা যে পড়েছে তাদের জ্ঞান এক নয়, অতএব তারা সমান হতে পারে না। মেরে মোহতারাম দোস্ত, আজিজ ও বুজুর্গ, আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, সমস্ত ভাষা এবং শব্দের স্রষ্টা কে? ওয়া মিন আয়াতিহি ইখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম। সূরাতুর রুমের মধ্যে রব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিলেন, রব্বুল আলামিনের অপূর্ব একটি নিদর্শন হলো এই, তোমাদের ভাষা এবং তোমাদের রঙের ভিন্নতা। দেখতে তোমরা একই রকম, প্রত্যেকেরই দুটো হাত, দুটো পা, দুটো চোখ, একটা নাক, একটা মুখ, দুটো কান, একটা কপাল, একটা মাথা। মৌলিক কাঠামো তোমাদের সব একই রকম হওয়া সত্ত্বেও তোমাদের এক এক দেশের এক এক অঞ্চলের রঙের মধ্যে ভিন্নতা আছে না নাই? কেউ লাল, কেউ কালো, কেউ নিকশ কালো, কেউ আবার মেটে কালারের, কেউ আবার বাদামি কালারের, কেউ আবার হলুদ, কেউ আবার একদম সফেদ, কেউ আবার গোলাপি। ঠিক কিনা? তোমাদের রঙের ভিন্নতা, এটা রব্বুল আলামিনের অপূর্ব একটি নিদর্শন। তোমাদের ভাষার ভিন্নতা, এটাও তোমাদের রবের ব্যাপক একটি বিশাল নিদর্শন। তাহলে বলেন দেখি, সমস্ত ভাষার স্রষ্টা কে? সমস্ত শব্দের স্রষ্টা কে? রব্বুল আলামিন আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, জানিয়ে দিয়েছেন, আমাদের ভেতরে অনুভূতি দিয়েছেন। শব্দগুলোর একটা ব্যাপক অর্থ থাকে, কোন কোন শব্দের ব্যাপক অর্থের পাশাপাশি আবার একটা বিশেষ অর্থ থাকে। ঠিক কি ঠিক না? কোন কোন শব্দের ব্যাপক অর্থও থাকে, আবার সেই শব্দের কি থাকে? বিশেষ অর্থও থাকে। কোরআন এবং হাদিসের মধ্যে যদি কোনো শব্দকে বিশেষ অর্থে ব্যবহার করা হয়ে থাকে
সেই শব্দকে ব্যাপক অর্থে ব্যবহার করা গুমরাহি এবং পথভ্রষ্টতা। কোন শব্দকে যদি কোরআন হাদিসে আল্লাহ এবং তার রসুল বিশেষ অর্থে ব্যবহার করে থাকেন, তাহলে সেই শব্দকে ব্যাপক অর্থে ব্যবহার করা অন্যায় এবং অপরাধ। আলামিন কোরআন আর হাদিসের মধ্যে আমাদেরকে যে ইলম, জ্ঞান এবং শিক্ষার কথা বলেছেন, এই শিক্ষাটাও বিশেষ অর্থে ব্যবহৃত, এটা ব্যাপক অর্থে ব্যবহৃত নয়। যে কোনো জ্ঞানকে কোরআন হাদিসের পরিভাষায় জ্ঞান বলা হয় না, যে কোনো শিক্ষাকে কোরআন হাদিসের পরিভাষায় শিক্ষা বলা হয় না। কোরআন হাদিসের পরিভাষায় বিশেষ অর্থে শিক্ষা অন্য জিনিসের নাম, জ্ঞান বিশেষ এক প্রকার জ্ঞানের নাম। সব রকমের জ্ঞানকে জ্ঞান বলে না। আরে আমরাও তো আমাদের সমাজের ভিতরে সব রকমের জ্ঞানকে জ্ঞান বলি না, বলি? কয় না কেন? সব রকমের জ্ঞানকে জ্ঞান বলি না তো। জ্ঞান শব্দটাকে ব্যাপক অর্থে ব্যবহার করা যাবে না, বিশেষ অর্থে ব্যবহার করতে হবে, ঠিক কিনা? সেই বিশেষ অর্থটা নির্ণয় করব আমরা না, যিনি জ্ঞান শব্দটা তৈরি করেছেন, সৃষ্টি করেছেন তিনি কে? রব্বুল আলামিন জ্ঞান শব্দটাকে বিশেষ একটা অর্থে ব্যবহার করলেন। সেই অর্থটা যদি আমি এক কথায় বলে দেই, বলবেন হুজুর আপনারা আপনাদের মতো করে নিজেরটা পার করায় নিচ্ছেন। এজন্য আমার কোনো কথা বলবো না। আল্লাহ তাআলা কোন জ্ঞানকে ইলম বলেছেন আর জ্ঞান বলেছেন, কি কি বৈশিষ্ট্য থাকলে ওই জ্ঞানকে জ্ঞান বলা হয়, সেই বৈশিষ্ট্যগুলো আপনাদের সামনে আমি কোরআন থেকে তুলে ধরছি। সূরা আলে ইমরানের প্রথম পৃষ্ঠার প্রথম রুকুর আয়াত। রব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিলে, যেই জ্ঞান মানুষকে ঈমান শিখায়, যেই জ্ঞান মানুষকে কি শিখায়? ওয়াররাসিখুনা ফিল ইলমি ইয়াকুলুনা আমান্না বিহি, যাদের কাছে ডেপথ অফ নলেজ আছে, যাদের কাছে জ্ঞানের গভীরতা আছে, তারা বলে আমরা ওনার উপরে ঈমান এনেছি। কুল্লুম মিন ইনদি রাব্বিনা, সব কিছু ভালো মন্দ আমাদের রবের পক্ষ থেকে হয়। 2 নম্বর বৈশিষ্ট্য, যেই জ্ঞান মানুষকে দ্ব্যর্থহীনভাবে ঈমানের ঘোষণা দেওয়া শিখায়, সাক্ষ্য দেওয়া শিখায়, আপন পর সকলের সামনে, শত্রু মিত্র সকলের সামনে আল্লাহর একত্ববাদের ঘোষণা দেওয়া শিখায়। সূরা আলে ইমরানের 3 পৃষ্ঠায় যান, রব্বুল আলামিন ইরশাদ করেন, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত। শাহিদাল্লাহ, সাক্ষ্য দিচ্ছেন আল্লাহ। লফজ আল্লাহর উপরে আতফ হলো ওয়াল মালাইকাতু, সাক্ষ্য দিচ্ছেন ফেরেশতারা। ওয়া উলুল ইলমি, যাদের কাছে জ্ঞান আছে তারা সাক্ষ্য দেন, আল্লাহ সাক্ষ্য দেন, ফেরেশতারা সাক্ষ্য দেন, জ্ঞানীরা যাদের কাছে জ্ঞান আছে তারা সাক্ষ্য দেন। কি সাক্ষ্য দেন? আন্নাহু লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া আর কোনো উপাস্য আর মাবুদ নাই। তাহলে যে জ্ঞান মানুষকে ঈমানের দ্ব্যর্থহীন ঘোষণা দেওয়া শিখায়, সকলের সামনে, আপন পর, শত্রু মিত্র সর্বক্ষেত্রে, নরম গরম সব সময়ে আল্লাহর ঈমানের ঘোষণা দেওয়া শিখায়, সেই জ্ঞানকে কোরআন হাদিসের পরিভাষায় রব্বুল আলামিন ইলম বলেছেন, ঠিক কিনা? 3 নম্বর বৈশিষ্ট্য, যেই জ্ঞান মানুষকে সেজদা করা শিখায়, আল্লাহর সামনে নামাজে রত হওয়া শিখায়। সূরা বনী ইসরাঈলের শেষ রুকুতে চলে যান, রব্বুল আলামিন ইরশাদ করেন, ইন্নাল্লাযীনা উতুল ইলমা মিন ক্বাবলিহি ইযা ইউতলা আলাইহিম ইয়াখিরুনা লিল আযকানি সুজদা। নিশ্চয় যাদেরকে ইতিপূর্বে ইলম দেওয়া হয়েছিল, আপনার আগেও যাদেরকে ইলম দেওয়া হয়েছিল, তাদের বৈশিষ্ট্যগুলো শুনে নেন। তাদের ইলমের কারণে, জ্ঞানের কারণে তাদের মধ্যে কি বৈশিষ্ট্য ছিল? তাদের সামনে আল্লাহর আয়াতের আলোচনা হলে তারা সেজদায় লুটিয়ে পড়তেন এবং আল্লাহর পুত পবিত্রতার ঘোষণা দিতেন। ওয়ায়াকুলুনা সুবহানা রাব্বিনা, তারা বলতেন আমাদের রব সব রকমের দোষ ত্রুটি বিচ্যুতি, সব রকমের খুঁতের ঊর্ধ্বে কোনো রকমের খুঁত
কোনো রকমের ত্রুটি বিচ্যুতি, কোনো রকমের কমতি আমাদের রবকে স্পর্শ করতে পারে না। এবং তাদের মধ্যে আল্লাহর ওয়াদার উপরে, প্রতিশ্রুতির উপরে পূর্ণ আস্থা হতো। তারা বলতেন, ইন কানা ওয়াদু রাব্বিনা লামাফউলা, নিশ্চয়ই আমাদের রব যা বলেছেন তা হবেই হবে। আমাদের রব যা ওয়াদা করেছেন, প্রতিশ্রুতি দিয়েছেন, তা হবেই হবে। তারপরে আরো বৈশিষ্ট্য শুনেন, জ্ঞানীদের বৈশিষ্ট্য। আল্লাহ বলছেন, তারা আল্লাহর সামনে আল্লাহর ভয়ে, আল্লাহর ভালোবাসায়, আল্লাহর মায়ায় কানতে 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 সেজদায় লুটিয়ে পড়েন। তাহলে যে জ্ঞান মানুষকে আল্লাহর ভয়ে, আল্লাহর মায়ায় কান্নাকাটি করা শিখায়, ওয়ায়াজিদুহুম খুশুআ, এবং তাদের বাহির দেখলেই বোঝা যায় তারা আল্লাহকে ভয় করে। বাহ্যিকভাবে তাদের মধ্যে আল্লাহর ভয়কে যে জ্ঞান ফুটিয়ে তোলে, এটা কিভাবে বোঝা যায়? আল্লাহকে যারা ভয় করে নবীর তরিকা অনুযায়ী পোশাক পরে, ঠিক কি ঠিক না? নবীর তরিকার পোশাক কি? প্যান্ট শার্ট। প্যান্ট শার্ট পরা জায়েজ না? জায়েজ না, যদি সতর ঠিক মতো ঢাকা হয়। আর যদি এমনভাবে চেপে চুপে পরা হয় যেটার ভিতরে সতর ঢাকার পরিবর্তে হেকায়েতে সতর হয়, সতর আরও দেখানো হয় যে নিতম্ব কয় ইঞ্চি লম্বা, কয় ইঞ্চি প্রস্থ, কতটুকু ডেপথ, এটা পুরা একদম ভালো করে বোঝা যায়। এমন প্যান্ট পরা না জায়েজ। এমন প্যান্ট না, এরকম পায়জামা পরাও না জায়েজ। ঠিক কি ঠিক না? কেন? পোশাক আল্লাহ দিয়েছেন কিসের জন্যে? নাম্বার এক, সতর ঢাকার জন্যে। ঢাকার যে জায়গাগুলো আছে এগুলা যেন বাহিরে থেকে বোঝা না যায়। বুঝাইতে পারি নাই? এক এটা। আর আরেকটা হলো যেন তারা একটু কি করতে পারে, সাজসজ্জা করতে পারে, মানুষের সামনে সুন্দর করে যেতে পারে। জানোয়ারের পোশাক নাই, মানুষের পোশাক আছে। বোঝাতে পারি নাই? ও জিনা, জিনাতের জন্য। তাহলে বাহ্যিকভাবেও একজন মানুষকে দেখলে বোঝা যায় উনি ডাক্তার সাহেব, ইঞ্জিনিয়ার সাহেব, মাস্টার সাহেব, কিন্তু কাপড় চোপড় পরিধান করেন রসুলের মতো, নামাজ আদায় করেন সময় মতো, বোঝা যায় এই লোকটার বাহির থেকে দেখেই বোঝা যায় যে সে আল্লাহকে ভয় করে, ঠিক কিনা? বহিরাগতভাবে আল্লাহর ভয়কে ফুটিয়ে তোলে যেই জ্ঞান। শেষ নম্বর হুজুর তেলাওয়াত করেছিলেন সে আয়াত, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, নিশ্চয় প্রকৃতভাবে আল্লাহকে ভয় করে থাকে তার বান্দাদের মধ্যে ওই সমস্ত বান্দারা যাদের কাছে ইলম আছে, জ্ঞান আছে। তাহলে বলেন দেখি কোন জ্ঞানকে কোরআন হাদিসের পরিভাষায় ইলম এবং জ্ঞান বলা হলো? যেই জ্ঞান মানুষকে ঈমান শিখায়, যে জ্ঞান মানুষকে ঈমানের দ্ব্যর্থহীন ঘোষণা দেওয়া শিখায়, যেই জ্ঞান মানুষকে নামাজ শিখায়, রুকু শেখায়, সেজদা শিখায়, যেই জ্ঞান মানুষকে আল্লাহর ভয়ে, আল্লাহর মায়ায় কান্নাকাটি করা শিখায়, যেই জ্ঞান মানুষকে বাহিরে ভেতরে আল্লাহর ভয় তৈরি করে দেওয়া শিখায়, এমন জ্ঞানকে কোরআন হাদিসের পরিভাষায় ইলম বলা হয়, জ্ঞান বলা হয়। এক কথায় বলতে গেলে কোরআন হাদিসের ইলমকে, কোরআন হাদিসের জ্ঞানকেই কোরআন হাদিসের পরিভাষায় জ্ঞান বলা হয়, ঠিক কিনা? হুজুর বাকিগুলাও জ্ঞান, আবিধানিক অর্থে, বিশেষ অর্থে নয়। আল্লাহর দৃষ্টিতে বাকিগুলোকে জ্ঞান বলা হয় না, বাকিগুলোকে পেশাবিদ্যা বলা হয়। কি বলা হয়? হিরফা বলা হয়। বাকিগুলাকে কি বলে? হিরফা বলে, পেশাবিদ্যা। মূল জ্ঞান নয়, মূল আলো নয়, বরং মূল আলো হলো কোরআন হাদিসের ইলম। রব্বি জিদনি ইলমা। এখন আসেন, ওই যে বইয়ের মধ্যে লেখা থাকে, খাতার উপরে লেখা থাকে, ইউনিভার্সিটির তরুণের মধ্যে লেখা থাকে, প্রভু আমার জ্ঞান বাড়িয়ে দাও। যদি এটা দিয়ে বোঝানো হয় ভিতরের ইলম, তাহলে অপপ্রয়োগ হচ্ছে, ঠিক কিনা? এই আয়াতের শুরুতে আসেন, এটা কোন জ্ঞান? কোরআনের জ্ঞান। কোন জ্ঞান? এটা কিন্তু আয়াতের শেষ অংশ, সূরা তাহার 16 নম্বর পারার 19 পৃষ্ঠার প্রথম আয়াত। আয়াতটা পড়েন, ফাতাআলাল্লাহুল মালিকুল হক। মহান, সে মহান মালিক আল্লাহ, মহাসত্য, মহাহক আল্লাহ, তিনি হলেন সবচেয়ে বড় মালিক, তিনি বরকতময়। ওয়ালা তাজাল বিল কুরআনি, ওয়ালা তাজাল বিল
القرآن من قبل أن يقضى إليك وحيه وقل رب زدني علما তাহলে রব্বুল আলামিন রব্বি জিদনি ইলমা বলার আগে কোন শব্দ উল্লেখ করেছেন? কোরআন। কোন শব্দ? আসতে বলেন। কোরআন হাদিসের পরিভাষায় আল্লাহ এবং রসুলের অর্থে বিশেষ অর্থ হলো কোরআন হাদিসের এলেম, দ্বীনি এলেম, ঠিক কিনা? তারপর ওই যে হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, বলুন যাদের কাছে জ্ঞান আছে যাদের কাছে জ্ঞান নাই তারা কি সমান? এটাও একটা আয়াতের মধ্যবর্তী অংশ। সূরা জুমারের 9 নম্বর আয়াতটা পুরাটুকু পড়ে, কি আছে? أَمَّنْ هُوَ قَانِتٌ آنَاءَ اللَّيْلِ سَاجِدًا وَقَائِمًا يَحْذَرُ الْآخِرَةَ وَيَرْجُو رَحْمَةَ رَبِّهِ قُلْ هَلْ يَسْتَوِي الَّذِينَ يَعْلَمُونَ وَالَّذِينَ لَا يَعْلَمُونَ إِنَّمَا يَتَذَكَّرُ أُولُو الْأَلْبَابِ। বলুন যাদের কাছে জ্ঞান আছে যাদের কাছে জ্ঞান নাই তারা কি সমান? এটার আগে আল্লাহ কি বলছেন? জ্ঞানের বৈশিষ্ট্যওয়ালাদের কথা শুনেন। বলুন তো দেখি, যে ব্যক্তি কানিতুন আনাআল লাইলি সাজিদান ওয়া কায়িমা, গোটা রাত কাটিয়ে দেয় ইবাদতে, দাঁড়ানো অবস্থায়, সেজদারত অবস্থায়, সারা রাত কি করে বলেন? আল্লাহর ইবাদত করে। ইয়াহদারুল আখিরাহ, আখিরাতকে ভয় করে তাই গুনাহ করে না, আখিরাতকে ভয় করে তাই কি করে না? অন্যায় করে না, অপরাধ করে না, কারণ আখিরাতে সাজা পাওয়া লাগবে। ওয়ারজু রাহমাত রাব্বিহি, তার রবের রহমতের আশা করে, ভালো কাজ করলে রব রহমত দিবেন, দয়া করবেন, এই আশায় ভালো কাজ করে, নেক কাজ করে। যে ব্যক্তি সারা রাত ইবাদত করে এবং গুনাহের কাজ থেকে বিরত থাকে আর ভালো কাজে নিজেকে নিয়োজিত করে, নেক কাজ করে, এই ব্যক্তি আর যার কাছে এমন, যে ব্যক্তি এমন নয় সে কি সমান হতে পারে? তারপরে বলছেন, বলুন যার কাছে এলেম আছে যার কাছে এলেম নাই, যার কাছে জ্ঞান আছে আর যার কাছে জ্ঞান নাই, তারা কি সমান হতে পারে? তাহলে রব্বুল আলামিন এখানে দেখালেন জ্ঞান বলতে কোন জ্ঞান বোঝায়? যেই জ্ঞান মানুষকে আখিরাতের ভয়ে ভীত সন্ত্রস্ত করে, গুনাহ থেকে বাঁচায় এবং আখিরাতে রব্বুল আলামিনের রহমতের আশায় ইবাদত করা শিখায়। রাত দিন যে ইবাদত করে সেই জ্ঞানকে কোরআন হাদিসের পরিভাষায় জ্ঞান বলা হয়েছে, ঠিক কিনা? তাহলে বলেন দেখি, এখন কোরআন হাদিসের পরিভাষায় রব্বুল আলামিনের দৃষ্টিতে জ্ঞান মানে যে কোনো জ্ঞান। কোন জ্ঞান? কোরআনের জ্ঞান। কোন জ্ঞান? কোরআনের জ্ঞান। কোন জ্ঞান? আখিরাতের জ্ঞান। কোন জ্ঞান? নেক আমলের জ্ঞান। কোন জ্ঞান? গুনাহ থেকে বাঁচার জ্ঞান। ঠিক কি ঠিক না? এইরকম জ্ঞান বলেন দেখি পড়ানো হয়, শেখানো হয়, এই শিক্ষাটা দেওয়া হয় আমাদের প্রাইমারি স্কুলে, না কেন? ওখানে পড়লে সবাই আখিরাতের ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে যায়, দিনদার পরেজগার হয়ে যায়, তারা কোনো গান বাজনা করে না, তাই না? হাই স্কুলে, কলেজে, ভার্সিটিতে আসতে বলে। কোথায় কোথায়? মেরে মুহতারাম দোস্ত, একটা যৌক্তিক কথা বলি আপনাদেরকে, কেন আল্লাহ অন্য জ্ঞানকে জ্ঞান বললেন না? আল্লাহ তাআলা কোন শিক্ষাকে শিক্ষা বলবেন? অর্ধ শিক্ষাকে না পূর্ণ শিক্ষাকে? মানুষের জগৎ দুটো, দুনিয়া আর আখিরাত, ঠিক কি ঠিক না? বড় বড় জগৎ দুটো, দুনিয়া এবং আখিরাত। যারা কোরআন হাদিসের শিক্ষায় শিক্ষিত হয়, কোরআন হাদিসের শিক্ষা আখিরাতের এক্সপার্ট বানায়, ঠিক কি ঠিক না? বলেন না কেন? আখিরাতের জগতে মুক্তি পাবে কিভাবে, বাঁচবে কিভাবে, জান্নাতে যাবে কিভাবে, সেটা শেখায় হলো কোরআন হাদিসের জ্ঞান। জোরে বলুন। ওই জগৎ সম্পর্কে এক্সপার্ট বানায়, নাকি এটাও স্বীকার করবেন না? মোল্লা মৌলবীরা যে আখিরাতের এক্সপার্ট, এই ব্যাপারে তো স্বীকার করবেন, নাকি তাও করবেন না? মোল্লা মৌলবীরা ওইটার শিক্ষায়ও শিক্ষিত এবং কোরআন হাদিসের এলেম যারা অর্জন করে তারা দুনিয়ার সুখের জীবনের শিক্ষায়ও শিক্ষিত, তারা দুনিয়ার সুখের জীবন সম্পর্কে জ্ঞানী। হুজুর গায়ের জোরে কইলে হবে? আপনারা দুনিয়া জানেন না বলেন আমরা দুনিয়া জানি না। আপনারা আখিরাত নিয়ে আছেন, আল্লাহ বিল্লাহ করেন, দুনিয়ার আপনারা কি জানেন? আল্লাহ বলেন যে ব্যক্তি কোরআন হাদিসের এলেম রাখে সেই ব্যক্তি দুনিয়ার সুখের জীবনের সন্ধান জানে।
দুনিয়ার সুখের জীবনের এক্সপার্ট কোথায় আছে? সূরাতুন নাহাল খুলেন, রব্বুল আলামিন বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। নর হোক চাই নারী হোক, আমার বান্দা হোক চাই বান্দি হোক, যে কেউ যদি ঈমানের সাথে নেক আমল করে, কিসের সাথে? ঈমানের সাথে নেক আমল করে, ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, নিশ্চয় নিশ্চয় তাকে আমি এই পৃথিবীতে সুখের জীবন দান করব। তাহলে মাওলা বলে দিলেন সুখের জীবন পেতে হলে ঈমান আর নেক আমলের পথে হাঁটা লাগবে, ঠিক কি না? ঈমান আর নেক আমলের এক্সপার্ট কারা? ইঞ্জিনিয়ার, ডাক্তার, ব্যারিস্টার, মিনিস্টার, রাষ্ট্রবিজ্ঞানী, সায়েন্টিস্ট নাকি আলেম ওলামা? ঈমান আর নেক আমলের এক্সপার্ট হলেন আলেম ওলামা, এবং নেক আমল আর ঈমানের মাধ্যমেই দুনিয়ার সুখের জীবন পাওয়া যায়। তাহলে কোরআন হাদিসের শিক্ষা এটা ওই জগতেরও শিক্ষা, এই জগতেরও শিক্ষা। উভয় জগতে মুক্তি দেওয়ার, শান্তি দেওয়ার শিক্ষার নাম হলো কোরআন হাদিসের শিক্ষা, ঠিক কি ঠিক না? আর দেখেন, আমি কোনো জ্ঞানকে, কোনো বিদ্যাকে খাটো করতে চাচ্ছি না, বাস্তবতাটা বলছি। কারণ আমার আব্বা জান বাংলাদেশের একজন প্রথিত যশা ইঞ্জিনিয়ার, বুয়েটের ফার্স্ট ক্লাস ইঞ্জিনিয়ার, মোস্ট সিনিয়র ইঞ্জিনিয়ারদের ভিতরে একজন। তো খাটো করলে তো আমার বাপকেও খাটো করা হবে, ঠিক কি ঠিক না? খাটো করা উদ্দেশ্য নয়, যেটা বাস্তব সেটা বলছি। দুনিয়ার শিক্ষায় যারা আমরা শিক্ষিত, ইঞ্জিনিয়ার সাহেব, ডাক্তার সাহেব, ব্যারিস্টার সাহেব, সায়েন্টিস্ট সাহেব, রাষ্ট্রবিজ্ঞানী সাহেব, আরও যারা আছে, আমরা যারা দুনিয়ার শিক্ষায় শিক্ষিত, তারা আখিরাতের এক্সপার্ট না দুনিয়ার এক্সপার্ট? বলেন না কেন? তাহলে ওই জগৎ সম্পর্কে আমরা অজ্ঞ, শুধু এই জগৎ সম্পর্কে জানি। বলেন দেখি, তাহলে আমরা পূর্ণ শিক্ষায় শিক্ষিত না অর্ধ শিক্ষায় শিক্ষিত? এই অর্ধ শিক্ষায় শিক্ষিতদের ভাগ দুটো। এই অর্ধ শিক্ষায় শিক্ষিতরা কয় ভাগে বিভক্ত? এক ভাগ চাঁদ কপালে জান্নাতি, আরেক ভাগ পোড়া কপালে জাহান্নামী। এই অর্ধ শিক্ষায় শিক্ষিতরা, তাদের মধ্যে এক ভাগ হলো তারা জানে আমরা প্রকৃত সুখের জীবনের ঠিকানা জানি না। প্রকৃত সুখের জীবনের ঠিকানা জানেন সুখী মানব নবী মুহাম্মদ, ঠিক কিনা? সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অতএব যারা কোরআন হাদিসের জ্ঞানে আলোকিত, কোরআন হাদিসের শিক্ষায় আলোকিত, পূর্ণ শিক্ষার আলোয় আলোকিত, তাদের কাছ থেকে ধার করে নিয়ে আমাদের এই জ্ঞানকে চালানো লাগবে। আমাদের এই জীবনটাকে, আমাদের এই রাজ্যটাকে, রাষ্ট্রবিজ্ঞানকে পরিচালনা করতে হবে কোরআন হাদিসের আলোয় আলোকিত করে। তাহলে এই রাষ্ট্রবিজ্ঞান আমাকে আরশের ছায়াতলে জায়গা দিয়ে দিবে। বলেন না কেন? ঠিক কি ঠিক না? এরা হলো চাঁদ কপালে। তারা নিজেকে মনে করে তারা জানে যে আমি অর্ধেক জানি, পুরাটুকু জানি না। অতএব পূর্ণ জ্ঞান, পূর্ণ শিক্ষার আলোয় আমার জ্ঞানকে আলোকিত করতে হবে। না হলে অর্ধেক জ্ঞান বলে কোনো জ্ঞান নাই, অর্ধেক মানুষ বলেও কোনো মানুষ নাই, ঠিক না? কয় না কা? অর্ধেক নাম্বার বলে কোনো মোবাইল নাম্বার আছে? হ্যাঁ, কয় আমি মেজরিটি দিয়ে ডায়াল করছি, তারপরেও লাগে না। এটা কেমন কথা হইল? 11টা নাম্বার লাগে, আমি 10টা দিয়ে দিছি, টপ ক্লাসের মেজরিটি দিয়ে দিছি, আমি একটা নম্বর ডায়াল করছি না, তাতে খিতা হয়েছে, লাগে না খেলে? পুরা না হইলে কন্যা কেন? গোনার দিন কিচ্ছু হবে না, আদাও নাই। এই আদা না, এই আদা আসলে নাই, এটা অজ্ঞতা। এই অজ্ঞতাকে যদি কেউ কোরআনের আলোয় আলোকিত করে ফেলে, কোরআনওয়ালাদের সাথে উঠা বসা করে, আলেম ওলামাদের সাথে চলাফেরা করে, কোরআন বিশেষজ্ঞদের সাথে উঠা বসা করে নিজের জ্ঞানকে, নিজের জীবনকে কোরআনের আলোয় আলোকিত করে, এই ব্যক্তি কিয়ামতের দিন জান্নাতি হয়ে যায়। আলেমদের সাথে সেও জান্নাতের ভাগীদার হবে, ঠিক কি ঠিক না? সেও আখিরাতের রাজা হবে। অর্ধ শিক্ষা এটা কোনো শিক্ষা না, এটা কোনো কি নয়, শিক্ষা না। অর্ধ শিক্ষা যদি পূর্ণ শিক্ষার আলোয় আলোকিত হয় তাহলেই এটা শিক্ষা হবে, না হলে এটাকে কোরআন হাদিস শিক্ষা বলে না, এটাকে মূর্খতা বলে। আদার নাম গাদা, আদার নাম কি? আরে গাদা। এটা উদাহরণ দিব। এক নাপিত চেনেননি? নাইত্যা হয় কি? তাই হয় আমার লগে রাজকন্যার বিয়া ঠিক হয়ে গেলা, রাজকন্যার সাথে আমার বিয়ে কি হয়ে গেছে, পাকাপোক্ত হয়ে গেছে। তার দোস্ত কয় কস কি তুই
তুই রাজকন্যার লগে লাইন লাগাইলি কেমনে? কয়ের ইন্টারনেটের যুগ, সব পারা যায়, সব সিস্টেম আছে। আচ্ছা বুঝলাম তো, একটু বল না কতটুকু আগাইছে তোর লগে রাজকুমারীর বিয়ে ঠিক হয়ে গেছে, কস কি তুই? হ্যাঁ কতটুকু আগাইছে? কয় 50% হয়ে গেছে, আর 50% হইলেই বিয়ে শেষ। কস কি তুই 50% আগাই গেছিস? হ্যাঁ। কেমন? বিয়ে হওয়ার লাগে 2 জন রাজি হওয়া লাগে। কয়জন রাজি হওয়া লাগে? 2 জন রাজি হওয়া লাগে। মিয়া রাজি হওয়া লাগে, বিবি রাজি হওয়া লাগে, ঠিক ঠিক না? মিয়া আমি তো রাজি, 50% শেষ, এখন শুধু হে রাজি হইল। বলেন তো দেখি, হে যে বিয়ার স্বপ্ন দেখতেছে 50 আছে? হ্যাঁ, এই বিয়ার 50 আছে? এটা তো গোনার দিন। এরকম অর্ধ শিক্ষা যদি আখিরাতের শিক্ষার সাথে সমন্বয় না করা হয়, শুধু দুনিয়ার শিক্ষা, দুনিয়াকে সামনে রেখে চলে, আল্লাহ বলেন উলাইকা আনিল আখিরাতি হুম গাফিলুন, এরা হলো আখিরাত সম্পর্কে বেখবর, এরা মূর্খ। হযরত নূহ বলেন ওয়ালাকিন্নী আরাকুম কওমান তাজহালুন, তোমরা সমাজ চালাও, তোমরা বিচার আচার করো, সমাজকে নিয়ন্ত্রণ করো, কন্ট্রোল করো, কিন্তু আমি দেখছি তোমরা হলো মূর্খ জাতি। কে বলেন? নূহ আলাইহিস সালাম বলছেন ওয়ালাকিন্নী আরাকুম কওমান তাজহালুন, আমি দেখছি তোমরা একটা মূর্খ জাতি, অজ্ঞ জাতি। আমাদের এত জ্ঞান আছে, আমাদেরকে মূর্খ বললেন, তো মূর্খরে কি বলবো? মহাজ্ঞানী বলবো? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলবো? আল্লাহ নবীও তাই বলেন। মিস্টার আবু জেহেলের নাম শোনেন নাই? বলেন না কেন? আবু জেহেলের আসল নাম হলো আমর। কি নাম? কি নাম? আসল নাম হলো আমর। এত বড় জ্ঞানী ছিল, গোটা আরবের মধ্যে যত বড় কঠিন বিচার হোক না কেন চুটকির সাথে ফয়সালা করে দিত। আরবের এমন কোনো জ্ঞান ছিল না যে তার কাছে নাই। তাকে সকলে উপাধি দিয়েছিল মহাবুদ্ধিজীবী, বিদ্যাসাগর, মহাজ্ঞানী। উপাধি ছিল আবুল হিকাম। কি নাম ছিল? উপাধি ছিল আবুল হিকাম, মহাজ্ঞানী। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দেখলেন দুনিয়ার ব্যাপারে মহাজ্ঞানী, আখিরাতের জ্ঞানের ব্যাপারে মূর্খ আর অজ্ঞ, আখিরাতের আলোয় সে তার জ্ঞানকে আলোকিত করতে পারে নাই, নবীজি তার উপাধি চেঞ্জ করে দিয়ে বললেন এ আবুল হিকাম নয়, এ হলো আবুল জাহাল, গণ্ড মূর্খ, মহামূর্খ। আল্লাহ রাসূল বলেছেন কি? তার অর্ধ শিক্ষায় শিক্ষিত যদি আখিরাতের আলোয় আলোকিত না হয়, কোরআন হাদিসের শিক্ষায় নিজের শিক্ষাকে আলোকিত না করে, নিজের জীবনকে আলোময় না করে, তাহলে এই ব্যক্তি জ্ঞানী নয়, এই ব্যক্তি কোরআন হাদিসের দৃষ্টিতে মূর্খ। স্টিফেন হকিংস, আপনারা বলতে পারেন পৃথিবীর সেরা বিজ্ঞানী, কোরআন হাদিস বলে মূর্খ। কেন মূর্খ? এটা ল্যাংড়া লুলা আপাহাজ। আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন মর্যাদা দিলেন, গোটা পৃথিবীর সেরা বিজ্ঞানী হিসেবে তার স্বীকৃতি হলো। স্বীকৃতিটা পাওয়ার পরে নাস্তিকদের খাতায় নিজের নাম লেখায় আসলেন। স্রষ্টা বলে কিছু নাই, জ্ঞান বিজ্ঞান দিয়ে এই পর্যন্ত পৌঁছাইছেন। এক স্রষ্টা বলে, গড বলে, আল্লাহ বলে কোনো কিছু নাই। তাহলে বলেন এটা কি মহাজ্ঞানী না গণ্ডমূর্খ? মূর্খ। মেরে মুহতারাম দোস্ত আজিজ ও বুজুর্গ, বলছিলাম এই জন্য অর্ধ শিক্ষায় শিক্ষিতরা যদি পূর্ণ শিক্ষার আলোয় নিজের জীবনকে আলোকিত করে, জান্নাতি হয়ে যাবে, দুনিয়াও সুখ পাবে, আখিরাতেও সুখ পাবে। আর যদি অর্ধ শিক্ষায় শিক্ষিত নিজেকেই বড় শিক্ষিত মনে করে, আলেম ওলামাকে তুচ্ছ তাচ্ছিল্য করে, সত্যিকারের জ্ঞানীদেরকে পাশ কাটিয়ে চলে যেতে চায়, উপেক্ষা করে, এরকম ব্যক্তি আবু জেহেলের নাতিপুতি হবে, মুরগি যোদ্ধা হওয়া ছাড়া কোনো উপায় নাই। ঠিক কিনা? হুজুর মুরগি যোদ্ধা কইলেন কেন? এই লোকের উপরে আপনার এত রাগ কেন? এই লোকের উপরে তো কোন লোক? আমি তো বুঝতেছি না আপনি কোন লোকের কথা কইতেছেন। মুরগি যোদ্ধা, আরে মুক্তিযোদ্ধা তো হলো আমাদের হৃদয়ের স্পন্দন। বলেন না কেন? আমার বাবাও মুক্তিযোদ্ধা, মাও মুক্তিযোদ্ধা, আমার শ্বশুরও মুক্তিযোদ্ধা। আমি মুক্তিযোদ্ধার ঘরের সন্তান, তো মুক্তিযুদ্ধ এটা আমার কাছে সবচেয়ে প্রিয় জিনিস হবে না? হবেই। মুক্তিযোদ্ধারা আমাদের হৃদয়ের স্পন্দন, আমাদের শরীরের অংশ, আমাদের দেশের গর্ব। কিন্তু মুরগি যোদ্ধা, যে মুক্তিযুদ্ধের সময় মুরগি সাপ্লাই দিয়ে পাকিস্তানিদেরকে ভালো করে খাওয়ায়া শরীরে তেল আর রক্ত পয়দা করছে, আর সেটা দিয়ে গুলি করে আম করে মারছে, হেরে কি মুক্তিযোদ্ধা কব না মুরগি যোদ্ধা বলবো?
এর লেগে এগুলির উপরে আমাদের রাগ আছে যখন দেখি হঠাৎ ভোল পাল্টায়া মহামুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হয়ে জানি এরা আমরা চিনি গিরগিটি। এগুলা কি গিরগিটি? গিরগিটি রং পাল্টায় না? হয় না কেন? গিরগিটি রং পাল্টায় না? এগুলো হলো গিরগিটি। এই সমস্ত গিরগিটির খপ্পর থেকে এই জাতিকে, দেশকে আল্লাহ হেফাজত করেন, রক্ষা করেন, বলুন আমিন। মেরে মুহতারাম দোস্ত আজিজ ও বুজুর্গ, বলছিলাম এজন্যই কোরআন হাদিসের দৃষ্টিতে কোন শিক্ষাকে শিক্ষা বলে? অর্ধ শিক্ষাকে না পূর্ণ শিক্ষাকে? আর পূর্ণ শিক্ষার চর্চা হয় কওমি মাদ্রাসায়। আমরা এজন্য সরকারের কাছে দাবি জানাই, এই পূর্ণ শিক্ষার আলোয় আমাদের গোটা শিক্ষা ব্যবস্থাকে আলোকিত করে ফেলেন। একদম প্রাইমারি লেভেল থেকে শুরু করে মাস্টার্স পর্যন্ত, এমফিল পর্যন্ত, এরপর পর্যন্ত স্তরে স্তরে কোরআন হাদিসের শিক্ষাকে বাধ্যতামূলক করেন। দুর্নীতিমুক্ত বাংলাদেশ, সোনার বাংলা পাবেন। আর যদি তা না করেন, দিহান আনুষ্কার জন্ম হবে, দিহান আনুষ্কার জন্ম হবে। দেশের মধ্যে অরাজকতার হিংসত্ব ছড়িয়ে পড়বে। মানুষ এমন পশুত্বের মতো আচরণ করবে, পশুরাও ওই আচরণ দেখলে লজ্জা পায়। বলেন না কেন? যতদিন পর্যন্ত আমাদের সরকারি শিক্ষা সিলেবাসের মধ্যে, আমাদের ইংলিশ মিডিয়ামগুলোর মধ্যে, অন্যান্য শিক্ষা ব্যবস্থার মধ্যে কোরআন হাদিসের শিক্ষা, সত্যিকারের পূর্ণ শিক্ষার আলোর বিকিরণ না হবে, সেখানে কোরআনী শিক্ষার চল ঠিকমতো চালানো না হবে, ওটার মৌলিক কাঠামো বানানো না হবে, ততদিন পর্যন্ত পূর্ণ শিক্ষার আলোয় আলোকিত এলাকায় আমার বাচ্চাকে পাঠাতেই হবে, ঠিক কিনা? এজন্য আমরা এ কথা বলি না, আপনারা সকলে আপনাদের বাচ্চাদেরকে আলেম বানিয়ে ফেলেন, মুফতি বানান, মুহাদ্দিস বানান, হাফেজ বানান, ইঞ্জিনিয়ার বানিয়েন না, ডাক্তার বানিয়েন না। আপনারা আপনাদের বাচ্চাদেরকে রাজনীতিবিদ বানিয়েন না, বিজ্ঞানী আর সায়েন্টিস্ট বানিয়েন না। এ কথা আমরা বলি না, ইসলামও বলে না। ইসলাম এনকারেজ করে বিজ্ঞানীর দরকার আছে, ইঞ্জিনিয়ারেরও দরকার আছে, ডাক্তারেরও দরকার আছে, ঠিক কি ঠিক না? সব কিছুর দরকার আছে, সব কিছুই বানাও, কিন্তু ইসলাম বলে সবার আগে তোমার বাচ্চাটাকে মুসলমান বানাও। কি বানাও? সবার আগে তোমার বাচ্চাটাকে মানুষ বানাও, মুসলমান বানাও। কোরআনী শিক্ষা ছাড়া কোনো সময় কোনো মানুষ হতে পারে না। দেখতে মানুষ হতে পারে, আসলে মানুষ হতে পারে না। দেখতে মানুষ হলে মানুষ হয় না। দেখতে মানুষ হলে মানুষ কি হয় না? এখানে রাখলাম মনে করেন একটা 7 আপের মাউন্টেন ডিউ রাখা হলো একটা গ্লাসে, আরেকটা গ্লাসে শীতকালের পেশাব গরমও হয়, বুদবুদও উঠে। ওই গ্লাসের ওই দিক থেকেও মাউন্টেন ডিউ বুদবুদ উঠে। কালারও দুইটা একই রকম, স্ট্র কালার। দেখতে তো দুইটাই মাউন্টেন ডিউ 7 আপ। বলেন না কেন? দেখতে 7 আপ হইলে কি আসলে 7 আপ? একটা টেকা দিয়া কিনিয়া খাইবা, আর আরেকটা মুখের কাছে ফ্রি দিলেও বমি হরিয়া দিবা, ঠিক কি ঠিক না? দেখতে এক হলেই জিনিস এক হয় না, ভিতর দ্বারা আসল জিনিসের পার্থক্য হয়, ঠিক কিনা? কোয়ালিটি দেখতে হয়। ময়মনসিংহে মাওলানা আব্দুর রহমান জামি রহমতুল্লাহ আলাইহি নামে একজন বড় প্রখ্যাত আলোচক ছিলেন, ওনারা পেয়েছেন। মোহাম্মদুল্লাহ জামি সাহেবের আব্বা, উনিও প্রখ্যাত একজন আলেম এবং ওয়াইজ দায়। উনি এক ঘটনা শুনিয়েছিলেন একবার, সেটা আপনাদেরকে শোনায় দিই। দেখতে জিনিস এক হইলেই আসলে কি হয় না? এক হয় না। এক ভদ্রলোক, আমি ওনার কথাটাকে আমার ভাষায় একটু গুছিয়ে বলছি। এক ভদ্রলোক প্রাতঃ ভ্রমণে বের হয়েছে, নদীর পাড়ে হাঁটছে। হাঁটতে হাঁটতে খিদে লেগে গেছে, মনে পড়ছে যদি একটু দোকান থাকতো। নদীর পাড়ে তার দোকান নাই, একটু যদি থাকতো তো একটু খাইতাম, খিদা লাগি গেলা। এখন হঠাৎ দেখে তার দোয়া কবুল হয়ে গেছে। উনি দেখেন সামনে একটা নান রুটি ফেলে গেছে, কে যেন কি ফেলে গেছে, একটা নান রুটি ফেলে গেছে। আর মালে লুক্তা যেটা এরকম নদী টদির পাড়ে ফ্রি পড়ে থাকে, কুত্তা বিলাই খেয়ে ফেলবে, নষ্ট হয়ে যাবে, এই সমস্ত জিনিস ব্যবহার করার বৈধতা কিছুটা ছাড় আছে, মালিক তো খুঁজে পাওয়া যাবে না। এখন ওই নান রুটি খেতে গিয়ে ওনার একটা অভিজ্ঞতা হয়েছে, সেই অভিজ্ঞতাটা উনি নিজের ভাষায় বর্ণনা করছেন। গাঙ্গের ফারো গেছিলাম। গাং চিনেননি? খিতা নদী। গাঙ্গের ফারো গেছিলাম,
লুডি একটা দেখছিলাম। কি দেখছে? আদা দেহি নরম, হাতে দিয়ে দেহে এটা বাসি রুটি না, একদম তাজা রুটি, এখনো নরম আছে। রাতে কেউ ফেলাই গেছে এরকম না, কিছুক্ষণ আগে হয়তো ফেলে রেখে গেছে। মুহেদ্দা দেহি গরম, রুটি মুখে দিয়ে দেহে এখনো ঠান্ডা হয় নাই, গরম, মানে মাত্রই ফেলে গেছে। থু আল্লাহ থু, কোন শুয়োরে আজ্ঞা থুইছে রুডির লাহিন গু। দেখতে তো নান রুটি, আসলে কি নান রুটি কয় না কেন? দেখতে মানুষ খুব শিক্ষিত, খুব স্মার্ট, আরে কোট প্যান্ট টাইপের হাঁটতেছে, হেভি মানুষ দেখা যায়, খুব স্মার্ট। কিন্তু যদি ভিতরে মানবতা মনুষ্যত্ব না আসে, কোরআনের এলেম না আসে, কোরআনের আলোয় নিজেকে মানুষ না বানায়, তাহলে দেখতে মানুষ হলেও আসলে মানুষ না, জানোয়ারের অদম। আমার কথা না, আমার কথা না, আল্লাহর কথা। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি তৈরি করেছি জাহান্নামের জন্য বহু জিন এবং ইনসানকে। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, হৃদয় দিয়েছি অনুধাবন করার জন্য, সবই বুঝে, শুধু আমার দিন বুঝে না। ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা, চোখ দিয়েছি দেখার জন্য, আমার কুদরত দেখে আমাকে চিনবে, আমার মহানুভবতা বুঝবে, কিন্তু সবই দেখে, নাটক সিনেমাও দেখে, যা দেখার সেটাই দেখে না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, কান দিয়েছি শোনার জন্য, কোরআন শুনে না, হাদিস শুনে না, আমার বাণী শুনে না, ভালো কথা শুনে না, গান বাজনার মধ্যে নৃত্য থাকে, ওগুলা শুনে, অকথা কুকথা শুনে। উলাইকা কাল আনআম, আল্লাহ বলেন এরা হলো চতুষ্পদ জন্তু জানোয়ারের মতো, গরু ছাগলের মতো। বালহুম আদল, বরং তার চেয়েও অধম, তার চেয়েও নিকৃষ্ট। এরা কারা? উলাইকা হুমুল গাফিলুন, যারা আখিরাত সম্পর্কে বেখবর এবং গাফেল, এরা তারা। দেখতে মানুষ হলেও তারা মানুষ হবে না, আল্লাহ বলেন জানোয়ারের অধম, ঠিক কিনা? তাহলে দেখতে শুনতে মানুষটাকে প্রকৃত মানুষ বানাতে হলে কোরআনী শিক্ষার কোনো বিকল্প নাই। কোরআনী শিক্ষা, এটাই রব্বুল আলামিন সূরাতুর রহমানের প্রথম 3 আয়াতে জানিয়ে দিয়েছেন। আর রহমান, মহাদয়াবান, মহাদয়াবান, মহামেহেরবান। আল্লামাল কোরআন, যার উপরে অপরিসীম দয়া করেন তাকে কোরআন শিখান, তাকে কোরআনের জ্ঞান দেন। যার উপর অধিক দয়া করেন তাকে কোরআনের জ্ঞান দেন। খলাকাল ইনসান, এবং কোরআনের জ্ঞানের মাধ্যমে মানুষ বানান। কি বানান? মানুষ বানান। তাহলে মানুষ হতে হলে কোরআনী জ্ঞানের কোনো বিকল্প নাই, ঠিক কিনা? আসল শিক্ষা কোরআনের শিক্ষা। আসতে বলুন, কোন শিক্ষা? তাহলে শিক্ষা বলতে কি বোঝায়? কোরআনের শিক্ষাকেই শিক্ষা বলে, ঠিক কিনা? অতএব ওই যে স্লোগান, ওটাও ঠিক, কিন্তু প্রয়োগ ভুল করে আমাদের মানুষ। শিক্ষাই জাতির মেরুদণ্ড। কোন শিক্ষা জাতির মেরুদণ্ড? কোরআনী শিক্ষা জাতির মেরুদণ্ড, ঠিক কিনা? কোরআন বর্জিত শিক্ষা জাতির মেরুদণ্ড নয়, জাতির ধ্বংসের কারণ। বোঝাতে পারি নাই? কোরআনবিহীন শিক্ষা, কোরআন বর্জিত শিক্ষা জাতিকে ধ্বংস করবে, দুনিয়াতেও এবং আখিরাতেও। আর রাসূল বলেছেন, আমরাও বলে থাকি, যে জাতি যত বেশি শিক্ষিত সে জাতি তত বেশি উন্নত, যে জাতির কাছে যত বেশি শিক্ষা আছে সে জাতি তত বেশি উন্নত। ঠিক কি ঠিক না? রাসূলও তাই বলেন, খায়রুকুম, তোমাদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ, সবচেয়ে সেরা কে? মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহ, যে নিজে কোরআন শিখলো, অন্যকে কোরআন শিখালো। যে নিজে কোরআন শিখে অন্যকে কোরআন শিখায়, এই ব্যক্তি তোমাদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ। অতএব এই ধরনের লোকের সংখ্যা যে জাতিতে যত বেশি হবে, সেই জাতি সত্যিকার অর্থে তত বেশি উন্নত হবে। এখন কোরআনী শিক্ষায় আমাদের বাচ্চাদেরকে শিক্ষিত করব কিনা? এজন্য বলছিলাম, ইঞ্জিনিয়ার, ডাক্তার, ব্যারিস্টার, মিনিস্টার বানাতে ইসলাম নিষিদ্ধ করে না, বরং ইসলাম এনকারেজ করে। কিন্তু সবার আগে বলে, তোমার বাচ্চাটাকে মুসলমান বানাও, কোরআন শিখাও, হাদিস শিখাও, ইসলামের ফান্ডামেন্টাল জিনিসগুলো শেখাও, ঠিক কিনা? আমরা বলি
আপনারা আপনাদের বাচ্চাদেরকে আমাদের মাদ্রাসার মধ্যে কচি বাবুদেরকে ছোটবেলায় স্কুলে আর কিন্ডারগার্টেনে না দিয়ে প্রথম 3 বছরের জন্য আমাদের মাদ্রাসাগুলায় দিয়ে দেন, পূর্ণ শিক্ষার আলোয় আলোকিত করে নেন। কয় বছরের জন্য? only for 3 years। 3 বছরের জন্য আমাদেরকে দিয়ে যান। আপনার বাচ্চাটাকে আমরা মানুষ বানাই দিব। আপনার বাচ্চা শুরু থেকে শেষ পর্যন্ত কোরআন সহি শুদ্ধভাবে পড়তে পারবে, লিখতে শিখবে, গলত পড়বে না, ভুল পড়বে না। আপনার বাচ্চা কোরআনের মৌলিক বিধিবিধানগুলো এই 3 বছরের ভিতরে রপ্ত করবে, শিখবে। আপনার বাচ্চা নীতিবান হবে। আপনার বাচ্চা বাবা মা কি জিনিস, সে নেয়ামত, এটা সম্পর্কে উপলব্ধি করবে। বাবা মার খেদমত, বাবা মার সেবার মধ্যে দুনিয়া আখেরাতের মুক্তি, সম্মান, ইজ্জত, সাফল্য, কল্যাণ নিহিত, এটা সে বুঝবে। এই বাচ্চা 3 বছর মাত্র আপনি পড়ালেন, এই 3 বছরে মাসনুন দোয়াগুলোর সাথে সাথে ইসলামের মৌলিক বিধিবিধানগুলো শেখার সাথে সাথে ক্লাস 1, 2, 3 1, 2, 3 3 ক্লাসের বাংলা, ইংরেজি, অঙ্ক এটাও এই 3 বছরে পড়বে। আপনার বাচ্চাকে এরপরে চাইলে আপনি মাদ্রাসায় কন্টিনিউ করান, হাফেজ বানান, আলেম বানান, যদি ইচ্ছা না হয় আপনি ইঞ্জিনিয়ার বানান, স্কুলে দেন, সেখানে সে ডাক্তার হোক, সে রাজনীতিবিদ হোক, সে সচিব হোক, সে সেক্রেটারি হোক, সে শিল্পপতি হোক, সে বিজনেসম্যান হোক, সে বিজনেস ম্যাগনেট হোক, সে রাজনীতিবিদ হোক, চেয়ারম্যান হোক, এমপি হোক, মন্ত্রী হোক, প্রধানমন্ত্রী হোক, প্রেসিডেন্ট হোক, প্রধান বিচারপতি হোক, এই 3 বছরের কোরআনী আলোর ছোঁয়ার ফলাফল এই হবে, আপনার বাচ্চা কলমের খোঁচায় দেশ বিক্রির চুক্তি করবে না। আপনার বাচ্চা টাকার বিনিময়ে অনৈতিক সিদ্ধান্ত দেবে না। আপনার বাচ্চা ডাক্তার হয়ে টাকার বিনিময়ে যার করোনা নাই তাকে করোনা আছে বলে সার্টিফিকেট দিবে না। আপনার বাচ্চারা সাবরিনা হবে না, আপনার বাচ্চারা আরো অনেক কিছু হবে না। ওই বাচ্চার দোষ না, সাবরিনা হতো না, ওই যে কি সাহেব, এরাও হতো না। এরা নেককার, পরহেজগার, দেশের জন্য কল্যাণকামী হতো যদি তাদেরকে কোরআনের আলোয় আলোকিত করা হতো, কোরআনের দীক্ষায় দীক্ষিত করা হতো। ঠিক কি ঠিক না? আপনার বাচ্চা ডাক্তার হবে, টেস্ট লাগে 1টা বা 2টো, সেখানে 20টা টেস্ট দিয়ে তলে তলে রোগীর পকেট কাটবে না। আপনার বাচ্চা রোগীর জন্য নিজের জীবনকে উৎসর্গ করবে, বিনিময়ে দুনিয়া আখেরাতের ইজ্জত সম্মান লাভ করবে। ঠিক কি ঠিক না? আপনার বাচ্চা এক্সাম হওয়ার পরে নকল বিল তৈরি করে সরকারের পকেটের টাকা, রাষ্ট্রের টাকা লোপাট করবে না। বলেন না কেন? আপনার বাচ্চা সচিব হয়ে দুর্নীতিবাজ হবে না। আপনার বাচ্চা রাজনীতিবিদ হয়ে জনগণের অর্থ লুট করবে না, বরং জনগণের জন্য নিজের সর্বস্বকে বিলীন করে দেবে। এজন্য বলেন দেখি, এই 3 বছরের জন্য আমাদের বাচ্চাগুলাকে কোরআনী শিক্ষার আলোয় আলোকিত করা, এটা আমাদের দরকার কিনা? এটা কোথায় পাওয়া যায়? কওমি মাদ্রাসায়। ঠিক কিনা? দিতে রাজি আছে কিনা? বাচ্চাদেরকে দিতে রাজি আছে কিনা? তারপরে আপনি যা পড়ার পড়ান। আপনার বাচ্চা ইঞ্জিনিয়ার হবে, ডাক্তার হবে, আপনার বাচ্চা বড় রাজনীতিবিদ হবে, সায়েন্টিস্ট হবে, মাদ্রাসায় ওই 3 বছর 4 বছর পড়ার কারণে আপনার বাচ্চা আর যাই করুক না কেন, আপনাকে আর আপনার স্ত্রীকে, তার বাবা মাকে কোনো সময় নিজের কাছ থেকে দূরে সরাবে না, ওল্ড হোমে পাঠাবে না, বৃদ্ধ নিবাসে ফেলে আসবে না, বরং সে মা বাবা প্যারালাইজড হয়ে পড়ে থাকলেও এই মা বাবার সেবার মধ্যে নিজের দুনিয়ার আখেরাতের সৌভাগ্য আর সাফল্য দেখবে। বলেন না কেন? ঠিক কি ঠিক না? যান, ওল্ড হোম গুলায় যান, বৃদ্ধ নিবাস গুলায় যান, বৃদ্ধাশ্রমে যান, সচিবের মা পাবেন, ইঞ্জিনিয়ারের বাপ পাবেন, ডাক্তারের বাবা মা পাবেন, মন্ত্রী মিনিস্টারের আত্মীয় পাবেন, হাফেজে কোরআন আর আলেমের বাবা মা পাবেন না। কেন? কোরআনের আলোয় আলোকিত হয়েছে। কিসের আলো? কোরআনের আলো।
এজন্য আপনার বাচ্চাকে যদি আপনি ডাক্তার বানান কোরআনী আলোয় আলোকিত করে, আপনার বাচ্চাকে যদি ইঞ্জিনিয়ার বানান কচি অবস্থায় কোরআনের আলোয় আলোকিত করে, আপনার বাচ্চা সব ছাড়তে পারে, বাবা মাকে ছাড়বে না। আর যদি তা না করেন, খাসিরাত দুনিয়া ওয়াল আখিরাহ, আখিরাত তো শেষ, দুনিয়াও শেষ। আলা যালিকা হুয়াল খুসরানুল মুবিন। আল্লাহ বলেন এটা হলো প্রকাশ্য ধ্বংস আর ক্ষতি আর লস। এর চেয়ে বড় আর লস নাই। এটা সাধারণ জিনিস নয়। চাইলাম আমার বাচ্চাকে কিন্ডারগার্টেনে ঢুকিয়ে দিলাম, চাইলাম আমার বাচ্চাকে আমি হাই স্কুল আর এতে পড়ালাম। আমি জানি হাই স্কুলের পরিবেশ এবং ওখানকার অবস্থার মধ্যে এখন সেই পরিস্থিতি নাই। আগে যে স্কুলের পরিবেশ ছিল এখন সেই পরিবেশ নাই। আগে হাই স্কুলে পড়ে ইউনিভার্সিটিতে পড়ে মানুষ মানুষ হতো, মানুষের ভিতরে সভ্যতা ভব্যতা ভদ্রতা আসতো, মানুষের ভিতরে ধার্মিকতা পয়দা হতো, মানুষের ভিতরে টিচার এবং গুরুজনদের ব্যাপারে সম্মান পয়দা হতো। সেই জিনিস 30 বছর আগ থেকে নাই হয়ে গেছে। এখন সেই জিনিস নাই। আপনি জিজ্ঞেস করবেন এটা কিভাবে হলো, কিভাবে হলো? শোনেন, শত শত বছর দিয়ে, শত শত বছর যাবত স্কুলে কলেজে পড়ে মুসলমানের বাচ্চা মুসলমান হয়েছে, নামাজি হয়েছে, বাবা মার খেদমত গুজার হয়েছে, নীতিবান হয়েছে। কেন? 90-এর দশক পর্যন্ত তাকান, মুসলমানের বাচ্চা এটা জানতো স্কুল শুরু হবে 10টায়। কয়টায়? স্কুল শুরু হবে 10টা, 10:30টায়। আর তার আগে ফজরের পরে উঠেই তারা দেখতো তাদের দাদা, তাদের দাদি, তাদের নানা, তাদের নানি কোরআন শরীফ অত সহিশুদ্ধভাবে পড়ার মতো পরিবেশ ওই জমানায় ছিল না, ব্যবস্থাপনাও অতটুকু ছিল না। কিন্তু তারপরেও তারা কোরআনের আশেক ছিলেন। তারা সূরা ইয়াসিন না পড়ে, সূরা রহমান না পড়ে, তারা সূরা ওয়াকিয়া না পড়ে, এভাবে ভুল পড়ছে। কিন্তু তারপরেও পড়ে তারপর উঠছে। আর নাতিদেরকে, ছেলেদেরকে বলছে ওঠ, যা মসজিদে যা, হুজুরের কাছে গিয়ে পড়ে আস। ঠিক কি ঠিক না? ওই যে ছোটবেলায় হুজুরের কাছে গিয়ে পড়ছে না, আদব শিখছে, কায়দা শিখছে, নীতি শিখছে, কচি মনের ভিতরে কোরআনের আলো একবার সেঁটে গেছে। ভবিষ্যতে বড় হওয়ার পরেও দুর্নীতি আর সুনীতির মাঝখানে পার্থক্য করতে শিখেছে। বড় অফিসার হয়েছে, বড় জ্ঞানী হয়েছে, বড় ইঞ্জিনিয়ার হয়েছে, বড় ডাক্তার হয়েছে, দুর্নীতিবাজ হয়নি। 90-এর দশকের পর থেকে পশ্চিমাদের তালে পড়ে তাদের স্কিম এখানে বাস্তবায়ন করা শুরু হলো। শিরোনাম, মূল উদ্দেশ্য ছিল মুসলমানের বাচ্চাকে কোরআন থেকে ডিটাচ করো। কচি অবস্থায় একদম জীবনের শুরু লগ্নে যে তারা কোরআন শিখে, নীতি নৈতিকতা শিখে, ওখান থেকে ডিটাচ না করলে আমাদের গোলাম বানানো যাবে না। তাদের গোলাম বানানোর প্রক্রিয়া, উদ্দেশ্য হলো কোরআন থেকে আলাদা করা। আর এই কোরআন থেকে আলাদা করার শিরোনাম আসলো শিক্ষার বিস্তার ঘটাও। এটি শুধু সরকারের দায়িত্ব নয়, প্রাইভেট সেক্টরেরও দায়িত্ব আছে। অর্থবিত্ত যাদের আছে তারা প্রাইভেট স্কুল করবে, কিন্ডারগার্টেন করবে, সেখানে বাচ্চাদেরকে পড়াবে, শিক্ষার হার বাড়বে। সরকারও খুশি, ভালোই হলো, পাবলিক সেক্টর থেকে কিছু শিক্ষা শুরু হলো। আর প্রাইভেট সেক্টরওয়ালাদেরকে শিখাইলো তোমরা তো ভাড়া নিয়ে দালান বানায়া করবা, এটা দিয়েও কিন্তু তোমরা আর্ন করতে পারো। তো কি করো? 2 শিফট করো, স্কুল একটা 2 বার ভাড়া পাবা। একটা ডে শিফট আর এটা কি বলেন না কেন, মর্নিং শিফট। মর্নিং শিফটে কাদের জন্য বরাদ্দ হলো? মর্নিং শিফটটা কাদের জন্য বরাদ্দ হলো? যাদের ঘুম কম দরকার তাদের জন্য। বলেন না কেন? চিকিৎসা বিজ্ঞান কি বলে? একটা বাচ্চা যখন জন্ম নেয় 23 ঘন্টা ঘুমায়, যত বড় হতে থাকে ঘুম আস্তে আস্তে কি হতে থাকে বলেন? কমতে থাকে। তাহলে ঘুম বেশি দরকার দামড়াগুলার না ছোট বাচ্চাগুলার? 6-7 বছরের বাচ্চাগুলার ঘুম বেশি দরকার। এজন্য 7 বছর পর্যন্ত ইসলাম একটা বাচ্চাকে নামাজের জন্য বাধ্য করে নাই, 10 বছর পর্যন্ত বাধ্য করে নাই। কারণ ফজরের সময় তার ঘুম লাগতেও পারে, একটু ঘুমাক। বুঝাইতে পারি নাই? তাহলে একটা শিশুর তো ঘুম দরকার, তার জন্য ইসলাম নামাজও দেয় নাই ছোটবেলায়। আর বড় যেগুলা, এগুলার ঘুম শারীরিকভাবেই কম দরকার। ঠিক কি ঠিক না? শিশুর তুলনায়। তো উচিত ছিল কি, ফজরের পর থেকে যে ক্লাস শুরু করো এটা দামড়াগুলার জন্য হবে। বলেন না কেন? এটা বড়দের জন্য হবে। আর ডে শিফট যেটা 11টা থেকে শুরু করবা সেটা বাচ্চাদের জন্য হবে। কর না কেন? বলেন না কেন? এটাই তো সিস্টেম। কয় জি আপনি জানেন না হুজুর? কিন্ডারগার্টেনে কি করে আপনি জানেন না?
এটাই সিস্টেম না পুরা উল্টা? দামড়াগুলা আসবে ডে শিফটে, আর পিচ্চি বাচ্চাগুলাকে একদম মর্নিং শিফটে। উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য এটাই ছিল, আমরা বুঝলাম না মুসলমানের বাচ্চারা। উদ্দেশ্যটা ছিল মুসলমানের বাচ্চাকে মসজিদের মক্তবে গিয়ে যে পড়াশোনা করে আসে, কোরআন শিখে আসে, নীতি নৈতিকতা শিখে, আল্লাহ শিখে, রসুল শিখে, সেখান থেকে ডিটাচ করো। 90-এর দশকের পর থেকে আমাদের কিছু সংবাদপত্র সেই এজেন্ডা বাস্তবায়ন করেছে, কিছু চ্যানেল সেই এজেন্ডা বাস্তবায়নের জন্য নেমেছে। সার্বিক কাজে তারা এগিয়ে গেছে মাশাআল্লাহ তাআলা। 30 বছর যাওয়া লাগে নাই, এখন মা বাপ স্কুলে পাঠাইয়া কুতকুত করতে থাকে, হায়রে আমার বাচ্চাটার জানি কি অবস্থা হলো, যতক্ষণ বাড়িতে না আসে ভয়ে সিঁটিয়ে থাকে। বলেন না কেন? কলেজে বাচ্চাটা যায়, বাচ্চাটা যায়, হাই স্কুলে বাচ্চাটা যায়, বাচ্চাটা যায়, যতক্ষণ বাড়িতে না ফিরে বাবা মার শান্তি হয় ভয়ে থাকে। না জানি কোন দুষ্ট চক্রের পাল্লায় পড়ে যায়, ইয়াবা ধরে ফেলে, না জানি কি ধরে ফেলে, না জানি গাঞ্জায় হয়ে যায়, না জানি মদের ভিতরে আসক্ত হয়ে যায়, না জানি তাস আর ওই সমস্ত জুয়ার ভিতরে গিয়ে ঢুকে তা জানি সে কি হয়ে যায়, নষ্ট হয়ে যায়। চিন্তায় পড়ে কি পড়ে না? জানে, তারপরেও এখানে দেয়। কেন দেয়? খবর নাই। অথচ জানে কওমি মাদ্রাসায় যারা পড়ে তাদের ভিতরে ইয়াবা পাওয়া যায় না, গাঁজা পাওয়া যায় না, মদ পাওয়া যায় না, হেরোইন পাওয়া যায় না। ডোপ টেস্ট করলে তাদের প্রত্যেকের একদম শতভাগ খাঁটি পবিত্র পরিষ্কার রক্ত আসে। এখানে মানুষ হয় জানে, তারপরেও দুনিয়ার ভয়ে কি হবে জানি, এই ভয়ে বাচ্চাটাকে 3-4 বছরের জন্য মাদ্রাসায় দিতে রাজি হয় না। কিয়ামতের দিন জবাব দিতে পারবা না। ও মুসলমান, কিয়ামতের দিন তোমার বাচ্চা তোমার বিরুদ্ধে দাঁড়াবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই জিনিসগুলো বুঝার তৌফিক দান করে। বড় মনের ব্যথা নিয়ে কথাগুলো বলেছি। আল্লাহ তাআলা আমাদের বাচ্চাদেরকে দিনদার, পরহেজগার, আল্লাহওয়ালা, খোদা ভীরু বানান। আলেম হোক চাই না হোক, ইঞ্জিনিয়ার, ডাক্তার হোক, পেশাজীবী হোক, অন্যান্য শিক্ষায় শিক্ষিত যাই হোক না কেন, যেন আল্লাহওয়ালা হয়, পরহেজগার হয়। সেই পরিবেশ যেন আমাদের বাচ্চাদেরকে ছোটবেলায় দিতে পারি, সে তৌফিক আল্লাহ আমাদেরকে নসিব করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। اللهم صل على سيدنا مولانا محمد وآله وصحبه وبارك وسلم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. أي مولاي مجلس के कबूल করে নেন। আয় আল্লাহ এই মজমাকে কবুল করে নেন। আয় আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করে নেন। আয় আল্লাহ পৃথিবীর সমস্ত দ্বীনি ইদারাকে কবুল করে নেন। আয় আল্লাহ সব রকমের ইফরাত তাফরিদ থেকে বেঁচে আয় আল্লাহ আপনার মানসা অনুযায়ী শিক্ষা ব্যবস্থা প্রণয়নের তৌফিক নসিব করেন। পরওয়ারদিগারে আলম আমাদের জাতিকে হিদায়াতের পথে চলার তৌফিক দান করেন। আয় আল্লাহ আমাদের জাতীয় শিক্ষা কাঠামোর মধ্যে কোরআন আর হাদিস, আয় আল্লাহ তোমার দ্বীনি শিক্ষাকে পর্যায়ক্রমে আয় আল্লাহ বাধ্যতামূলক করে দেন। আয় মাওলা আমাদের জাতিকে সত্যিকারের উন্নত জাতি হিসেবে বিশ্ব সভায় দাঁড় করিয়ে দেন। আয় আল্লাহ সত্যিকারের মানুষ হিসেবে আমাদেরকে কবুল করেন। আয় আল্লাহ আমাদেরকে হযরত ওমর ফারুক, হযরত আবু বকর সিদ্দিক, আলী মুরতাদা, ওসমান গনি, আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে জুবাইর, আয় আল্লাহ আব্দুল্লাহ ইবনে আব্বাস, আয় আল্লাহ হযরত হানজালা, হযরত হুযায়ফা, আয় মাওলা আবু উবাইদা ইবনুল জাররাহ, মুআজ ইবনে জবল, এই সমস্ত সাহাবীদের মতো আমাদের বাচ্চাদেরকে আপনি বানিয়ে দেন। আয় আল্লাহ সাহাবীদের বাচ্চাদের মতো আমাদের বাচ্চাদেরকে বানিয়ে দেন। আয় আল্লাহ সাহাবীদের মুরব্বীদের মতো আমাদের মুরব্বীদেরকে বানিয়ে দেন। আয় আল্লাহ সাহাবীদের নারীদের মতো আমাদের নারীদেরকে আপনি বানিয়ে দেন। পরওয়ারদিগারে আলম সেই পথে হাঁটার জন্য আমাদেরকে তৌফিক নসিব করেন। মাওলায়ে করিম আমাদের সকলের নেক মাকসুদগুলোকে আপনি পুরো করে দেন। আয় আল্লাহ যারা অসুস্থ তাদেরকে সুস্থ করে দেন। আয় আল্লাহ করোনার আপদ থেকে গোটা পৃথিবীকে আপনি হেফাজত করেন। আয় আল্লাহ করোনার লিপাট থেকে গোটা পৃথিবীকে আপনি হেফাজত করেন, বিশেষ করে আমাদের দেশকে হেফাজত করেন। আয় আল্লাহ ইংল্যান্ডের অবস্থা বড় ভয়াবহ, আয় আল্লাহ অন্যান্য কিছু দেশের অবস্থাও বড় ভয়াবহ। আয় মাওলা দয়া করে আপনি তাদেরকে আয় আল্লাহ আপনার পথে আসার তৌফিক নসিব করেন। আয় আল্লাহ এই আপদ বিপদ বালা মুসিবত থেকে তাদেরকে হেফাজত করেন। মাওলায়ে করিম যারা বিভিন্ন সমস্যায় আক্রান্ত তাদেরকে সমস্যা থেকে মুক্তি দান করেন। আয় আল্লাহ যারা বিপদগ্রস্ত তাদেরকে বিপদ মুক্ত করে দেন। আয় আল্লাহ ঋণগ্রস্তকে ঋণ মুক্ত করে দেন। আয় আল্লাহ যাদের বিবাহের সমস্যা আয় আল্লাহ তাদের জন্য উপযুক্ত উত্তম জোড়া আর জোড়ির ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ যারা বিবাহ পরবর্তী সমস্যায় আক্রান্ত তাদের জীবনকে সুখময় করে দেন। তোমার হাবিব আয় আল্লাহ আপনার হাবিবের সুন্নত দ্বারা সজ্জিত করে দেন। মাওলায়ে করিম আপনার হাবিবের সুন্নতের মধ্যে দুনিয়া আখিরাতের শান্তি নিহিত। আয় আল্লাহ এই
বুঝ আমাদেরকে নসিব করে দেন। মাওলায়ে করিম আমাদের বাচ্চাদেরকে দিন শিখানোর তৌফিক নসিব করেন। আয় আল্লাহ আমাদের বাচ্চাদেরকে কচি অবস্থায় দিনই পরিবেশে যাওয়ার তৌফিক নসিব করেন। মাওলা রে, কিয়ামতের দিন আমাদেরকে, আমাদের জন্য, আমাদের সন্তানদেরকে অ্যাসেট বানিয়ে দিয়েন। আয় আল্লাহ দুনিয়া আখিরাতে তাদেরকে আমাদের জন্য অ্যাসেট বানিয়ে দিয়েন। মাওলা রে, আমাদের বিরুদ্ধে তারা দাঁড়াবে এমন অবস্থা থেকে আমাদেরকে হেফাজত করেন। মাওলায়ে করিম আপনার হাবিবের তোফায়েলে আমাদের দোয়াকে কবুল করে নেন। আয় আল্লাহ যারা দোয়া চেয়েছেন বা চাইতে পারেননি তাদের প্রত্যেকের মনের নেক বাসনাকে পুরো করে দেন। মাওলা রে, যারা হাত উঠিয়েছেন তাদের প্রত্যেকের মনের নেক বাসনাকে পুরা করে দেন। আয় আল্লাহ এই মাদ্রাসা সহকারে অন্যান্য মাদারিসে দিনিয়ার, মাকাতিবে দিনিয়ার সমস্ত হাওয়াজকে, সমস্ত জরুরতকে গায়েবের রফুরন্ত খাজানা থেকে পুরা করে দেন। মাওলায়ে করিম আমাদের সকলকে আপনার হাবিবের খাঁটি উম্মতি হিসাবে কিয়ামতের দিন হাউজে কাউসারের পানি নসিব করে দিয়েন। আপনার আরশের ছায়ায় জায়গা দিয়ে দিয়েন। বিনা হিসাবে জান্নাতুল ফেরদাউসে বরাদ্দ দিয়ে দিয়েন। মাওলায়ে করিম আমাদের আব্বা আম্মাকে মাফ করে দেন। আয় আল্লাহ তাদের নেক হায়াত দারাজ করে দেন। আয় আল্লাহ তাদের খেদমত করে, সেবা করে দুনিয়া আখিরাতের শান্তি সফলতা নেওয়ার তৌফিক দান করেন। আয় আল্লাহ আমাদের মা বাবা, আত্মীয় স্বজন, ভাই বোন, আয় আল্লাহ যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন প্রত্যেক মুসলিম নর নারীকে বশর্তে ঈমান আপনি মাফ করে দেন। তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন। আয় আল্লাহ জান্নাতের বাসিন্দা তাদেরকে করে দেন। মাওলায়ে করিম আমাদের সকলকে এবং তাদেরকে আখিরাতের সমস্ত ঘাঁটিগুলো সহজে পার হওয়ার তৌফিক দান করেন। মাওলা রে, আমাদের মৃত্যুটাকে ঈমানের সাথে করেন। আয় আল্লাহ আমাদেরকে আগুনে পুড়িয়ে মেরেন না, পানিতে ডুবিয়ে মেরেন না, অপঘাতের শিকার করে মেরেন না, গুম খুনের শিকার করে মেরেন না, আপনার নাফরমানিরত অবস্থায় নিয়েন না। আয় আল্লাহ যখন ডেকে নেবেন আপনার ওলির খাতায় আমাদের নাম উঠিয়ে তারপর ডেকে নিয়েন রে মাবুদ। মাওলা রে, যখন ডেকে নেবেন সে কঠিন সময়ে আমাদের হৃদয়ের গভীর থেকে, অন্তরের অন্তঃস্থল থেকে সাহাবা ওয়ালাপূর্ণ ঈমান আর ইয়াকিনের সাথে আমাদের মুখ দিয়ে জারি করে দিয়েন সে শান্তির কালিমা, সে মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাহবিহি।